আমার দেশে যে সমস্ত মেয়েরা গার্মেন্টস ছুটি হওয়ার পর, স্কুল কলেজ ওপেন থাকার পর, যারা কলেজে যায়, যারা ভার্সিটিতে যায়, যারা গার্মেন্টসে যায়, যারা গার্মেন্টস ছুটি হওয়ার পর বাড়িতে আসে অথবা মার্কেটে যায়, দোকানপাটে যায়, যারা মেয়েরা, যে সমস্ত মা বোনেরা, আমার দিক তাকান, কাউকে বলবেন না, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। আমার বন্ধুগণ, আজও আমি দেখছি, শফিপুর মৌচাক যখন পার হই তখন আমি দেখছি এইটা। সেটা কি, আমাদের দেশে যে মেয়েরা, যে মহিলারা এইভাবে ওড়নাটা দেয়, আপনারা দেখছেন কিনা জানি না, যদি দেখে থাকেন তাহলে ঠিক জোরে বলবেন। এইভাবে গলার কাছে দেয়। যারা কথা বলবে না মনে করবেন ভেজাল আছে। যারা এইভাবে ওড়নাটা থুতুনের নিচে গলার কাছে দেয় নাম করা অবস্থায়, আপনারা কি মনে করেন এরা সবাই অমুসলিম? কথা বলে না, এরা সবাই অমুসলিম? বলেন বলেন, সবাই অমুসলিম? এই কি এক নাম্বার। নাম্বার দুই, অনেক কথা আছে কিন্তু দাদা। 2 নাম্বার, আপনারা দেখছেন কিনা, অনেক মানুষ নাম করা অবস্থায়, মুসলমান মেয়ে মানুষ নাম করা অবস্থায় দায় ঠেকাবার জন্য, দায় সারাবার জন্য ওড়নাটা আবার কেউ এই এক পাশে দেয়। নাম্বার 3, কিছু কিছু মহিলা আছে অন্যায় নাই, ওরা ফুটানি মার্কে একটা ব্যাগ কান্দে ঝুলায়। আচ্ছা, এরা যারা মুসলমানের দাবি করে, নাম আকলিমা, তসলিমা, আমেনা, রহিমা, কুলসুম, ফাতেমা, অথবা আলটা মডার্ন নাম বিউটি, সুইটি, জরিনা, মর্জিনা, আমার বন্ধুগণ, এরা যে দাবি করে আমরা মুসলমান, আসলে এদের কি কীর্তিকলাপে মুসলমানের পরিচয় পাওয়া যায়? জোরে বলেন, পরিচয় পাওয়া যায়? পরিচয় পাওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমার দেশে বিচার হইলে ছেলেদের বিচার হয়, পুরুষ মানুষের বিচার হয় ইফটিজিং করলে, তাকাইলে, দেখলে, অথবা নাম জিজ্ঞেস করলে, অথবা প্রেমের অফার দিলে। আমার বন্ধুগণ, আমি মনে করতে পারি, আমি বলতে পারি, একজন মুসলমান হিসাবে অবশ্যই যারা নারীদেরকে উত্ত্যক্ত করবে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনা দরকার। কিন্তু পাশাপাশি একজন মুসলিম নাগরিক হিসেবে বলতে চাই, ও মুসলমান, আমার দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা জায়গায় মেয়েদের বিচার, পুরুষের বিচার করার আগে ওই সমস্ত বেহায়া মেয়েদের বিচার আগে করা দরকার যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে পর্দা করে না। থামেন থামেন থামেন, আমি তো আগেই বলছি, সময় যাবে আর দেখবেন চিংড়ি মাছের মতন লাভ পারবে। আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমার স্নেহের, আমাদের আদরের ছোট ভাই, বাংলার তরুণ আলেমদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, তরজমানে আহলে সুন্নতুল জামাত, এই তরুণ বয়সে যিনি বাংলাদেশ কাঁপাইতেছেন, নবীদের সিরাত, নবীদের সৌন্দর্য নিয়ে দীর্ঘক্ষণ আপনাদের আলোচনা করলেন। আমার বন্ধুগণ, আবার বলেন, কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে? যারা বলেন পারবে। এই যে গেল রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আসলেই দেখবেন আমার দেশে কয়েকটা গ্রুপ আছে আশিক রাসূলের দাবি করে। এক গ্রুপ না, কিন্তু কয়েকটা গ্রুপ। এর মধ্যে 1 নাম্বার গ্রুপ, রবিউল আউয়াল মাস আসলে কাজী নজরুল ইসলামের রেখে যাওয়া, গেয়ে যাওয়া একটা হাম, একটা নাত নবীজির পক্ষে, এইভাবে বলে। যাদের জানা আছে আমার সাথে একটু সুর মিলাবেন, একটু স্মরণ করে রাখার জন্য আমি আপনাদেরকে একটু টাচ দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস। না, সবাই কিন্তু বললেন না দাদা, এটা বললে সওয়াব হবে তো, বলেন না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস। মারহাবা কন। এই গেল এক গ্রুপ। 2 নম্বর আর একটা গ্রুপ আছে, আমার ভাইরা দেখবেন জিলাপির আশায়
রবিউল আউয়াল মাস আসলে টুপিটা তেরিয়া মার্কা করে দেয়, দিয়ে দেখবেন এক একজন এক এক সুরে বলে, খুলে দাও আসমানের দুয়ার। কথা কয় না? তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি থামেন, এটা কি বেদাত হইল? আমি খালি বুঝাবার জন্য বলতেছি। এই গেল 2, 3 নম্বর আরেকটা গ্রুপ আছে, রাগ করতেছেন নাকি আবার? বেদার হচ্ছেন? 3 নম্বর আরেকটা গ্রুপ আছে, দেখবেন কি কায়দা করে কয়, তোমারি আশায় আসি গো নবীজি রবিউল আউয়ালে, আশায় গো নবীজি, তোমারি আশায় আসি গো আমি রবিউল আউয়ালে। আর একটা গ্রুপ আছে ঢোল তক্কর নিয়ে, তবলা বেহুলা, হ্যাঁ, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, একতারা দোতারা সেতারা ডুগি তবলা খন্দুরি বেন্দুরি হারমোনিয়াম কঙ্গু শান্ত, ইলেকট্রিক ড্রাম হকি স্টিক ড্রাম সব কিছু নিয়ে দেখবেন কি কায়দা করে বাজনা দিয়ে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই অগ কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। কথা বলেন ঠিক কিনা? আমি কেমনে পাব নবীজি আপনাই অগ কামলি ওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপওয়ালা পাক জাতে পাঠাই দিলেন আপনাকে দুনিয়াতে, নূরের বাতি দিলেন জ্বালাই সোনার মদিনায় অগ কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনায়। বাস আর লম্বা করি না, এই আশিক রাসূলদের কাছে মিলাদ পড়বেন বাধা নাই, নবীর শানে গজল গাবেন বাধা নাই, খালি দেখবেন কেউ উঠে যে উঠে যাবে মনে করবেন ওর হালত খারাপ, ওর ভিতরে খবর হয়ে গেছে হুজুর এখন কি মাইট দিবে, বুঝলেন না? এই আশিক রাসূলরা আমার ভাইরা, এদের চিন্তা ধারণা হলো মিলাদ পড়বেন বাধা নাই, নবীর প্রেমে গজল গাবেন বাধা নাই। আমার ভাইরা, নবীর পক্ষে দাঁড়ায় দুরূদ পড়বেন বাধা নাই, বসে দুরূদ পড়বেন বাধা নাই, কোনো বাধা নাই। কিন্তু বাধা এক জায়গায়, এই যে সামনে ভোট দেওয়ার সিজন আসতেছে না, যদি খালি মুসলমান হইয়া আশিক রাসূলের কাছে যায় বলেন, এই 4 গ্রুপের যে কোনো এক গ্রুপকে যদি খালি বলেন, ভাইজান অতীতে তো অনেক নেতা নেত্রী দেখছেন, আসেন না বাংলাদেশ যত মুসলিমদের দেশ, আসেন না এবারের ভোটটা ইসলামী মার্কায় দেই, তখন দেখবেন এই ভণ্ড আশিক রাসূলরা বলে আমরা রাজনীতি করি না। এটাই দুঃখ করে কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে দুঃখ করে বলে গিয়েছেন, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ওলামায়ে হকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীর বাংলাদেশ উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল দাদা বাবুদের কোন পেঁচে আর আমরা মুসলমানরা ধোঁকা করে বোকা হব না, কাউকে আর আমরা সমর্থন করব না। আমরা মুসলমানদের পক্ষে আছি, থাকবো ইনশাআল্লাহ।
থামেন থামেন থামেন, আমাকে কথা বলতে দেন। জি জি জি, আমাদের স্লোগান একটাই, ভোট আসুক, যখন আমরা সুযোগ পাবো আমাদের স্লোগান একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কোন লোকটা কথা বলে না, যে লোকটা কথা বলবে না দাদা মনে করবেন এটাই ওই লোক। কথা কয় না, কথা কয় না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে নবীজির সুন্নতে। সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, লিল্লাহি তাকবীর। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজ আছে না ভাইয়া? কিন্তু মোটামুটি হয়েছে, বেশি এরকম হয় নাই। পিছন থেকে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যেন না বার, এটা আবার কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা সবাই মিলে তাকবীর দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। কারণ এখন তো আর ওই দিন নাই যে তাকবীরের কথা বলতে গেলে, ইসলামী রাজনীতির কথা বলতে হোমরা সুমরা এসে কেউ হুজুর ওয়াজ বন্ধ করেন, ওই দিন আর নাই। বুঝে দিতে হবে দেশটা যাত্রাবাড়ি হযরতের দেশ, দেশটা চরমনার পীরের দেশ, দেশটা মামুনুল হকের দেশ, দেশটা দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের দেশ, দেশটা দল মত নির্বিশেষে প্রত্যেক মুসলমান কালমাওয়ালাদের দেশ। এই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যারা বাধা দিতে আসবে তাদের বাধা উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে লড়াই করে যাব। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে, বেদার হচ্ছেন? বাস এই মোটামুটি দুই গ্রুপ চলে গেল। এবার আবার বলেন, কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাতে পারবে? যারা বলেন পারবে। এটা কার কথা? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম তানজিলুম মিন হাকিমিন হামিদ। এ কথাটা কার? আবার বলেন না কার? এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে না। কেউ যদি বলে কোরআনের রাজনীতি চলবে না, বুঝতে হবে ওর টুপি এটা সাইনবোর্ড, ওর দাড়ি এটা সাইনবোর্ড। মুসলমান বুঝে রাখা দরকার, ইলমে দ্বীন শিক্ষা করা যেমন ফরজ, নামাজ কায়েম করা যেমন ফরজ, মুসলমান হিসেবে ভোটের আমানত রক্ষা করা আল্লাহর জমিনে তেমনই ফরজ। আপনি নামাজ পড়বেন আর ভোটটা দিবেন রাম বামকে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনারা বলবেন হুজুর ভোটের আয়াত, আমি কাকে ভোট দেব এই ব্যাপারে কি আয়াত আছে? এখানে হাফেজে কোরআন আছে, জিজ্ঞাসা করে দেখবেন। উম্মতের আলেমরা আছে, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, একটু রিসার্চ করে দেখবেন, একটু আপনারা ঘাটাঘাটি করে দেখবেন। ভোট কাকে দেওয়া যাবে, কাকে ভোট দেবেন, আল্লাহ ভোট কাকে দিবেন এ কথাটাও বলে দিয়েছে। অনেকে কয় যে হুজুররা খালি রাজনীতির পেশাল পারে, রাজনীতির কথা কোরআনে আসছে না বড়া। কয় রাজনীতির কথা কোরআনে আসছে না বড়া, পাতাইলে ঠেলে দিয়ে কয় রাজনীতির কথা হুজুর যে কয় যে রাজনীতির কথা কোরআনে আসে না বড়। কারণ ওরা জানে হুজুররা রাজনীতি করলে এলাকায় বাবা ট্যাবলেট বেসন যাইব না। ওরা জানে হুজুররা রাজনীতি করলে কোন গার্মেন্টসের মেয়েরা এইভাবে বুক বের করে উন্না সরাইয়া খুলুম খোলা বেড়াইতে পারবে না। ওরা জানে, এই জন্য পাতালে ঠেলে। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন।
তাহলে ভাই যেই কোরআনের ডাইনে ভাবে বাতিল ঢুকানো সম্ভব না, বাতিল ঢুকানো যাবে না, এই কোরআন সম্মানিত না অসম্মানিত? আবার বলেন, সম্মানিত না অসম্মানিত? এই কোরআনকে সম্মান করলে দাম বাড়ে না কমে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোরআনুল কারীমকে সম্মান করলে দেখেন বাদান বান্দার সম্মান কেমন আল্লাহ বাড়ায় দেয়। বাবাজি অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। মাফ করে দিবেন, গত কয়েকদিন আগে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আমি এসেছিলাম আমার বন্ধুগণ, আমার ভাইরা। সেদিন আমি তেমন সময় পাইনি, তাড়াহুড়ার কারণে কিছু টাচ দিয়ে গিয়েছিলাম এবং ওয়াদা করে গিয়েছিলাম আমি আগামী এই 25 তারিখে আসতেছি। মন খুলে আমি আপনাদের কাছে কোরআনের মেসেজগুলো, হাদিসের মেসেজগুলো বলে দেব। আরে বাবাজি, আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি কোরআনের দিকে আগায় আসে, কোন কোরআনের ডাইনে বামে বাতিল ঢুকানো সম্ভব হবে না, কারচুপি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, সারাসারিও করা যাবে না। এই কোরআনুল কারীম সম্বন্ধে আমি রব আপনার উপর নাজিল করে দিয়ে বলে দিলাম, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি তারা আগায় আসে, অগ্রগামী হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আগাবো না পাছাবো? আমি কি সামনে আগাবো না পাছাবো? যারা আমাকে চিনে না ওরা বলবে যে দেখ ওয়াজটা সুবিধার হইতেছে না, আর যারা চিনে তারা জানে যে রাত যত গভীর হবে এ দিনই ফ্যাক্টরি গোডাউন থেকে খালি আসতেই থাকবে। কথা বলেন, কথা বলেন। জি জি মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের একটা বর্ডার এলাকা, দিনাজপুরের ভাইরা এখানে থাকলে আপনারা চিনবেন। দিনাজপুর জেলার বীরগঞ্জ এলাকায়, বীরগঞ্জে একটা সুইচ গেট বাজার আছে, এই সুইচ গেট বাজারের পাশে আমার মাহফিল ছিল, মানে সীমান্তবর্তী এলাকায়। ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে বর্ডারের লোকেরা বলতেছে, হুজুর আপনি আমাদের দেশে এসেছেন, আপনি কথাবার্তা বলবেন আগের মতন করে, কারণ আপনার হুঙ্কারে আমরা ইসলামী আন্দোলন শিখেছি। আপনি মাঝখানে ড্যাম হয়ে গেছিলেন কেন? আমি বললাম, না না, আমি ড্যাম হই নাই, আমাদের অনেককে বাধ্য করা হয়েছিল যেন ড্যাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেককে বাধ্য করা হয়েছিল যদি ড্যাম হয়ে যায়। জি জি, কষ্ট হইতেছে আপনাদের আমার বন্ধুগণ। তাহলে বলেন চলবে কি চলবে না? চলবে কি চলবে না? খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন, নবী গো, যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। এটা কি আমি বানায় বললাম? এটা কার কথা? এবার আসেন, মানুষদেরকে আল্লাহ আরেক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন কোন কিতাবের ডাইনে বামে বাতিল ঢুকানো সম্ভব না, এই কিতাবের ওয়েট কত, এই কিতাবের ওজন কত, এই কিতাবের সম্মান কত। আল্লাহ নিজে বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলেন, ওগো নবী, আপনার উপর যে আমি কিতাব নাজিল করলাম, আই গড ইজ রিভিল। যারা ভার্সিটির ছেলেরা আছেন বুঝবেন আমার এই কথাটা। আল্লাহ বলেন, আই গড ইজ রিভিল। ফিল নেই, ফিল নেই। আমাদের হাড্ডি হযরত বলতেন যে তুমি তবলিগ করো, মনে করিও না এই তবলিগটাই তোমার জন্য কাফি। ইস কাফি নেই, ইস নাফে, ইস
নাফে, এটা এটা তোমার জন্য উপকারী, কিন্তু এই উপকারী শেষ নয়। যারা তবলিগ করতেছে করো, যারা ইসলামী রাজনীতি করতেছে করো, কিন্তু মনে করবে না আমারটাই যথেষ্ট। মনে করতে হবে যে সর্বদলীয়ভাবে সবাই এক হয়ে কাজ করা, ইসলামের পক্ষে ইস্তেকামাত থাকা, টিকে থাকা, এটাই মূল কথা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন আই গড ইজ রিভিল, আমি রব আপনার উপর যে কিতাব নাজিল করলাম। মুফাসসিরিন ইকরামগণ বলেন মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ তাআলা যে কালামে হাকিম নাজিল করলেন, এই কালামে হাকিমের সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাইলেন, ওগো নবী, আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। মানবে যারা হেদায়েত পাবে তারা, মানবে না যারা হেদায়েত পাবে না তারা। তবে এই ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার একটু বুঝে থাকলে কোনাবাড়ির ভাইরা, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই এলাকায় বসবাস করেন, একটু জবাব দেন তো দেখি। লিন্নাস, মানুষদের জন্য এই কোরআন আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করলেন। মানুষের কাতারে আওয়ামী লীগ ছিল কি ছিল না? বিএনপি আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? হেফাজত ইসলাম আছে না নাই? চরমনের পীর এবং তার মুরিদানরা আছে না নাই? আমার বন্ধুগান দাওয়াত ও তবলিগের ভাইরা আছে না নাই? ব্যবসায়ীরা আছে না নাই? চাকরি কর্নেওয়ালারা আছে না নাই? ধনীরা আছে না নাই? গরিবেরা আছে না নাই? আমার বন্ধুগণ হিন্দুরা আছে না নাই মানুষের কাতারে? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? তার মানে মানুষ শব্দের অর্থ আমি বিভিন্ন তফসির থেকে একত্রিত করে এইটাকে আমি বুঝিয়ে দিয়েছি। মানুষ মানে আল্লাহর বক্তব্য অনুযায়ী লিন্নাস শব্দের অর্থ হইল দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার, জেলে তাঁতি, চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজনী চাকরানি ফকির ফকরানি, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পতেবরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার, আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়তে ইসলাম, সরমোনায় সরসিনা উজানি মোকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি প্যারাডাইসপুরি চন্দ্রপাড়া এনায়েতপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ যদি বাদ থাকে, ওই যে যারা বলে যে রাজনীতি আমাদের জন্য না, কিছু বুড়া আছে দেখবেন, ইদানিং তো কিছু বুড়ারা আছে আড্ডি বাত্তি হয়ে গেছে গা, কিন্তু কলিজা ভালো না। তোমার জন্ম আগে না আমাদের জন্ম আগে, রাজনীতির কি বোঝা? কথা কয় না, কথা কয় না, রাজনীতির কি বোঝা? তোমার জন্ম না আগে না আমার জন্ম আগে, 3 কেজি চাউল খাইছে, আর তুমি 2 দিনের পোলা নাকে টিপ দিলে দুধ ভাই বাবা, তুমি রাজনীতি করবার চাও? ও বুইরা বাবা, তোমার মতন বুইরা আবু জাহেল আসিল, তোমার মতন বুইরা আবু সুফিয়ান আসিল, উদ্ভব আসিল, সাহেবাও আসিল, তারা এইভাবে মোহাম্মদ নবীর অনুসারী সাহাবায়ে কেরামদেরকে বাধা দিত। আজকের তরুণ সমাজেরা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আগাচ্ছে, আগাবে, ভবিষ্যতে আগাইতে থাকবে। কোন বুড়াদের তন্ত্র মন্ত্র চালিত অবস্থায় ইসলামী আন্দোলন ঠেকানো সম্ভব হবে না। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, এর লিগেই নবী কইছে কোন বুড়া জান্নাতে যাব না। এক বুড়াই কথা হই না, এই যে কান্দার কান্দা বাহু মোহাম্মদ এটা কইল কি জান্নাত পাবো না, তো নবীজি পাশাপাশি আর একটা কালো লোক করে দেখছে, দেখে কয় কোনো কালো লোক জান্নাতে যাব না। এখন এই কালো লোকও কান্দা শুরু করছে, এখন উভয় কান্দাকাটি করতেছে। আল্লাহ রসুল বলতেছে তোমরা কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, বুড়া জান্নাত পাবো না, কালো জান্নাত পাবো না। তাহলে কি হামে কালো বানাইলো আল্লাহ, আর কি হামে আল্লাহ বুড়া বানাইলো? আল্লাহ সিরাজগঞ্জের মানুষ থাকলে বুঝবেন আমার এই ভাষার ডাইস। কথা কয় না গেদা, ঠিক না বাবু? এবার ডাক দেখতেছে আল্লাহ নবী করতেছে, ও আল্লাহর বান্দা,
আমার এই কথা বলার পিছনে হেকমত হইল, আল্লাহ আপনি বুড়াকে যেদিন জান্নাতে দিবে ওই দিন আপনি বুড়া থাকবেন না, আল্লাহ জোয়ান বানায় জান্নাতে দিবে। আর ও কালো আল্লাহর বান্দা, আমার এই কথা বলার হেকমত হলো, এই সেরারা স্টেজে আগেই করছিলাম এই গুটু 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 যেন না করে। কি কথা কস, কি পেছাল পারো? এখানে পেছাল পারবার আসছিস না? আমি ওয়াজ করতেছি আর একটা করতেছে আর একটারে কই এত কথা করতে নি কয়। যাইতেছে রাগ করে না, কইছি কথা কইস না, এবারে যাইতেছি গা, বসো বাবা, কথা কইস না, কথা কই না। আমি কথা কইতেছি তো আমার কানে আওয়াজ আছে, একটা আরেকটারে কই এত কথা করতে নি কয়। কথা কয় কেরা? যখন কথা কয় কে? আল্লাহ। আসলে এই রাগ করলেন নাকি আপনারা? বেদর হইলেন? আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। যারা বলে কোরআনের রাজনীতি আমাদের জন্য না, আমরা বলবো আল কোরআন সমস্ত মানবতার জন্য। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, মুজাহিদের মতন ঘরে বলো কিবা, ওই যে কয় না ঘরে বলো কিবা আসতে বলো, আবার ঘরে বলো কিবা। সবার বলতে হবে ইমানি আওয়াজ, যাদের ভালো লাগবে না চলে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আছি ইনশাআল্লাহ। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন না ইসলামী আন্দোলন কর্মী ভাইয়েরা, বলেন না ঘরে বলো কিবা, মাশাআল্লাহ মারহাবা। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, মাশাআল্লাহ ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, আল্লাহু আকবার। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা। মাশাআল্লাহ, আল্লাহ দেখো এরা আলেমের ছাত্র হইয়া জবাব দিতেছে, কবুল করো। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। সামনের বাবারা ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা দিকে গরম উপেক্ষা করে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় কোথায় চোখ রাখতে চাই, একটু আওয়াজটা পরীক্ষা করতে চাই। ফিরে যাও খুঁজে নাও, না ওরকম হয় না, আবার ফিরে যাও খুঁজে নাও। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা যারা দাঁড়ায় আছেন, স্টেজেও যারা আছেন, সবাই ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ ফিরে যাও খুঁজে নাও। এইটার সাথে আর একটু সহজ করে দিবেন। আমি অনেকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম। চাঁপাইনবাবগঞ্জ আমার জীবনের বক্তৃতার প্রথম দিকে, চাঁপাইয়ের লোক থাকলে আবার রাগ করবেন না বাবা। তো ওয়াজ করতেছি, একটা চ্যাংড়া একটা ছেলে, মানে ও গজল গাবে, গজল বলবে, এই উপরের বোতাম নিচের বোতামের গাইটের সাথে লাগানো, আর পাঞ্জাবির পিছনে জুব্বার পিছনে স্প্রিং হয়ে আছে। এই ছেলেটা আইসা খালি আমার এই চেয়ারের দিকে এরকম, খালি এরকম এই দিক দিয়ে তল দিয়ে খালি পাও টিপে আর গুতা মারে। আমি এখন ওই জিকিরে লাগাই দাম করতেছি, তুই আমাকে এরকম টিপিস টিপিস করছিস কেন? এই ছেলেটা বলতেছে, হুজুর আমি একটু গজল কাহাবো যে। আমি বলছি যে তুই গজল কাহাবি, তা আমাকে টিপছিস কেন? তুই কমিটি বল। চাপায়ের ভাষা এরকম না? হ্যাঁ, এখন যখন আমি কমিটির লোককে জিকিরি লাগাই দিয়া কমিটির লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই দেখেন তো চ্যাংরাটা কি বলে। এখন সভাপতির পক্ষ থেকে আইসে বলতেছে, এ বাবু তুই কি কাহাবি? বলছে, হুজুর আমি গজল কাহাবো। হ্যাঁ তুই গজল কাহাবি, তা তুই হুজুরকে পিন মারছিস কেন?
বলে হুজুর যদি একটু থামে তাইতে আমি গজল খাওয়া পাবো। এই কথা তখন কইছে, তা আমি তখন বললাম বাবা তুই মোনাজাতের আগে কোষ। এই চ্যাংরা আমার ওয়াজ শুনে ও দিলে দিলে ফিট করছে এই গজল আমি কাহাবো। এই ছেলে মোনাজাতের আগে মাইকটা নিয়ে কি কায়দা করে বলতেছে, দেখেন স্কুলের পোলাপানো গান গায় আর মাদ্রাসার পোলাপানো গজল গায়। স্কুলের কথায় খালি কথা বাড়া রাগ করতেছে নাকি আপনারা? গাইবান্ধা সুন্দরগঞ্জ যাবো একবার, আহারে দেখতেছি অনেক লোক এরকম ভিড় জমে আছে। আমার বন্ধুগণ হঠাৎ করে দেখতেছি বাদ্যযন্ত্র আওয়াজ আসতেছে। একটা মেয়ে এইটা পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা মেয়ে হারমোনিয়াম এরকম মাজায় নিয়া ও ঘুরপাক এরকম দৌড়েতেছে আর ডাক দে, কেমন যদি নাকি মানি ফিরাইয়া দিও, জীবনের আলোটুকু তোমার দিলাম বন্ধু নিবাইয়া দিও, মন যদি নাহি মান। আমি কই ড্রাইভার কই তাড়াতাড়ি গাড়ি সরা। ড্রাইভার কই হুজুর ভালোই তো লাগবার নইছে। এইবার যাই ওই জামের ঠেলায় পড়িয়া দিই এই মেয়েটারে ঘোষণা করতেছে পুরস্কার ঘোষণা দিব। আমাদের আকরাম আলীর কন্যা এইটের ছাত্রী নার্গিস আক্তার আজকে গান গেয়ে হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে মাতোয়ারা করেছে, সেই লক্ষ্যে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটি হলো 80 টাকা দামের জগ, আরএফএল-এর একটা জগ, আরএফএল-এর প্লাস্টিকের জগ পুরস্কার পাওয়ার নাই গা বাপের সামনে মাইয়া নাচে। আমি কি মিথ্যা বলতেছি? বলেন বলেন মিথ্যা বলতেছি? ওইটাও শিক্ষা। আর এই যে দেখেন স্প্রিং ওয়ে রয়েছে জুব্বা, হ্যাঁ বোতাম নিচের গাইটের বোতাম উপরের বোতামের গাইটের লগে লাগাইছে, বোঝেন নাই তেরকিমের কি আর কি। একটা হইলো কুমারখালী আর একটা হইলো চাটখালি লাগাইছে। এখন এই ছেলের দিলাম, ছেলে সুন্দর করে মাইক নিয়ে কইতেছে, মাগোই আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার বলতে পারলেন না? মাগোই আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। এমন ভাবে গজল গাইতেছে আমারই পাগল করে ফলাইছি। আমি ওর দিকে চাইয়া রইছি। এখন এই ছেলে আর মাইক ছাড়ে না, কি কায়দা করে আবার কইতেছে, মাগোই আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। বলেন মাদ্রাসাতে শিখব এবার, মাগোই আমি পর্ব নাইগারা, মাগোই আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক কিনা? মাগোই আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, মাগোই আমি পর্ব আবার জিম, মাগোই আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব এবার। বলেন মাদ্রাসাতে শিখব এবার। ছেলেটাকে তৎকালীন সময় আমি 100 টাকার ওই যে ছোটা নোটা ছিল না, ছোটা নোট বড় নোট আর কি, এই বড় নোট দিয়ে গেলাম, বাবা তুই আমার জন্য দোয়া করিস, তোর এই কথাটা আমি বিক্রি করে খাবো। ওকে 100 টাকা দিয়ে মোটামুটি এখন কোটি টাকার উপরে এই কথা দিয়ে এই কথা বিক্রি করছি, সমস্যা নাই। 100 টাকার বরকত হয়েছে না নাই? আরে কথা কয় না, দিনই কথা, বরকত আছে না নাই? তাহলে কোরআন শরীফ সবার জন্যে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, আবার যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আর একবার ঘরে বলো কিবা, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত বসে আছেন, উম্মতের আলেমগণ আরো আছেন, ওনাদের কাছে জেনে দেখবেন এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে আসলে, এই কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক বান্দা বান্দির সম্মান বাড়ায় দেয়। আরে বাবাজি
নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। দেখেন আল্লাহ পাক তার মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছেন। মৃত্যুর উপরও আমার বন্ধুগণ আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিয়েছেন। আমি কথাটা আপনাদেরকে শোনায় দিই। আমার বন্ধুগণ, মাওলানা আবুল হকের উস্তাদ উনি আপনাদের কাছে কোরআন কারীমের সম্মান বুঝাইতে যাইয়া কাপড়ের কোরআনের গিলাফের কথা বলেছেন। আরে বাবাজি, কোন ছেলেদের মাথায় এই পাগড়ি পরিধান করা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে বাবাজি, এইরকম একটা সন্তানের বাবা যে হয়েছেন সে জানে সে কত বড় নিয়ামতওয়ালা সন্তানের পিতা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কোরআনকে সম্মান করেছেন। আল্লাহ পাক দেখেন তাকে দুনিয়াতে সম্মান দিয়েছেন, কবরের জগতে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। কেমন সম্মান দিয়েছেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা কোনো এক জায়গার মেহমান হইয়া রাত্রি যাপন করার জন্য ঘরের মধ্যে ঘুমাবেন, শয়ন কক্ষে যায় যখন বিছানায় ঘুমাবেন, বাবাজি উনি যখন রাত্রিবেলা বিছানায় শয়ন কক্ষে বিছানায় যখন পিঠ লাগাবেন, বালিশে যখন মাথা রাখবেন, পা যখন মেলে দিবেন গো, উনি পায়ের দিকে নজর করে দেখেন যেই বাড়িতে, যেই ঘরে, যেই বিছানার উপরে উনি ঘুমাবেন ওই দিকে ওনার পায়ের সাইটে কেমন জানি কোরআন শরীফ রাখার থাক দেখা দেয়। সুলতান মাহমুদ গজনবী ওই দিকে আর পা মেলে দিলেন না। আমার বন্ধুগণ পা দুইটা গোটায় ভালাইলেন, পা দুইটা গোটায় ভালাইয়া আগায়া যাইয়া কাপড় সরাইয়া নজর করে দেখতেছেন এইটাকে কোরআন রাখা আছে। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছি যে এই দিকে কোরআন রাখা আছে ওই দিকে আমি পা দেব না, কারণ আমার চাইতে কোরআনের দাম বেশি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। বাজান হেদায়েত পাওয়ার জন্য, বুঝ পাওয়ার জন্য অত বেশি বয়ান লাগে না। একটা কথাই যদি দিলের কান লাগায় শোনেন, আল্লাহ অল্প কথার দ্বারা আপনাকে নাজাত দিয়ে দিতে পারে, আর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। খেয়াল করে শুনবেন বন্ধু, আবারও বলছি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন বাবা। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আবার সুলতান মাহমুদ গজনবী ওই দিকে পা দিলেন না। সুলতান মাহমুদ গজনবী নিয়ত করলেন, সিদ্ধান্ত নিলেন এই কোরআন শরীফ আমি পাশের ঘরে রেখে আসি, আর এই ঘরের মধ্যে আমি আরামে ঘুমাবো। সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালারা ওযু করে ঘুমাইতেন, যেহেতু তার ওযু বাজান রয়ে গেছে এই জন্য তিনি কোরআন শরীফটা ধরলেন, ধরে পাশের ঘরে নিয়ে যাবেন। পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে কদম কদম আগাইয়া ঘর থেকে যখন হবে বাহির, হঠাৎ করে তার অন্তরের গভীর থেকে একটা কথা কে যেন বলতেছে, এরে সুলতান মাহমুদ গজনবী, তোমার চাইতে কি কোরআনের দাম বেশি না কোরআনের চাইতে তোমার দাম বেশি? এতটুকুন শুধু বলো। সুলতান মাহমুদ নবী গজনব, সুলতান মাহমুদ গজনবী নিজে নিজেই বলতেছেন, না 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 না, আমার চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি। কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআন। সবাই পড়েন না, ইন্নাহু লাকুরআন। ডাক দিয়ে বলতেছেন, আমি সুলতান মাহমুদ গজনবীর চাইতে ও আল্লাহর কোরআনের দাম বেশি। না 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 না,
আমি এই কোরআনকে অন্য ঘরে রাখবো না, কোরআন যেখানে ছিল ওই জায়গায় থাকবি। প্রয়োজন বদি আজকে রাত্র আমি ঘুমাবো না, আমি বসে থেকে রাত্র কাটাবো, নতুবা আমি অন্য ঘরে যেয়ে শক্ত বিছানায় ঘুমাবো। এবার সুলতান মাহমুদ গজনবী কোরআন জায়গায় রেখে পাশের ঘরে চলে গেলেন। ভাইজান, আল্লাহ ওয়ালাগণ, মুসল্লাম বুজুর্গগণ, তিনারা কিতাবের মধ্যে লেখেন সুলতান মাহমুদ গজনবীর এই ক্ষুদ্র এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন কেমন দামি বানায় দিলেন। এই সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, 100 200 300 400 500 600, আমার বন্ধুগণ কয়েক শত বছর পরে সুলতান মাহমুদ গজনবীর আমার ভাইরা কবরের মাটিটা সরে গেল, লাশ বাইর হইয়া গেল। আরে বাবাজি, এলাকার লোকেরা নজর করে দেখতেছি এই সুলতান মাহমুদ গজনবীর লাশটা অনেক বছর আগে কবর দেওয়া হয়েছে। কেউ লিখেছেন 900 বছর, কেউ বলেছেন 1000 বছর, আমার বন্ধুগণ অনেকে বলেছেন কয়েক শত বছর পরে এই কবরের মাটি যখন সরে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশটা যখন বের হলো, সবাই নজর করে দেখতেছেন এত বছর হওয়ার পরেও সুলতান মাহমুদ গজনবীর লাশের কাফনের কাপড় পুরানো হয় না। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। বাবা আর 20টা মিনিট সময় দেওয়া দেবো, দেওয়া দেবো বাবা? হ্যাঁ আছেন নাকি দোয়া করে দিব? হ্যাঁ, আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত কই আমার পেছে ভালান কে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। মুসলমান ভাইরা আমার, এবার একটা লোক ডাক দিয়ে কয়, কাফনের কাপড় যেহেতু এত নতুন, এলাকার একজন ফকিকে ডাকান, একজন মুফতি সাহেবকে ডাকান, আমরা তার চেহারাটা দেখতে চাই, দেখি তার চেহারাটা কেমন আছে, ক্ষয় হয়েছে না জয় আছে। এবার বাদান কাফনের কাপড় খুলল, কাফনের কাপড় খুলে নজর করে দেখতেছে, মনে হইতেছে সকালবেলা মাটি দিয়েছে, লাশের কোনো ক্ষতি হয়নি, লাশ অক্ষত অবস্থায় আছে। বলেন হেফাজত করেছেন কে? আবার বলেন হেফাজত করেছেন কে? আমার ভাইরা, তৎকালীন বুজুর্গ রাত্রিবেলায় ঘুমের ঘরে সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নে দেখলেন। আল্লাহওয়ালাদের স্বপ্ন সত্যি হয় বাবাজি। এই আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ আমারে মাফ কইরা দিছে, আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছি। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আপনাকে আল্লাহ তাআলা কোন আমলের উসিলায় মাফ করে দিছে? যদি আপনি আমাদেরকে একটু জানাইতেন, আমরাও আমলটা করতাম। আর এখন আবার আরিফ কলেজ এলাকার বাপ ভাইরা, জরুন বাজার এলাকার বাবারা ভাইরা, জীবনে আর কোনোদিন আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখেন তো দেখি বাদান দিলটা নরম হয়নি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমার কোন আমলের কারণে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়েছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমি তোমাকে বলছি, তুমি শুনে নাও। আমিও বলবো, কিন্তু বাদান আমি আপনাদের কাছে বলতে চাই, কোন বুজুর্গ লিখেছেন, কোরআনুল কারীমের দিকে তাকাইলেও আল্লাহ পাক
বান্দার সম্মান বাড়ায় দেয়, আল্লাহ পাক বান্দা বান্দির ইজ্জত বাড়ায় দেয়। এই জন্য তো বাদান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের মহব্বত নিয়ে যদি কোনো বান্দা বান্দি কয়েকটা বস্তুর দিকে তাকায়, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়। নাম্বার 1 হলো কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 হলো কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 হলো আপন মা আর বাবার চেহারা দেখা। আরে বন্ধু, কোরআন দেখলো সব হয়, কাবাঘর দেখলো সব হয়, আমার বাইরা ওলিদের চেহারার দিকে তাকাইলো সব হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলো আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কবুল হজের সব আল্লাহ মায়ের চেহারা দেখার বরকতে দান করে দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাদান আজকের মাহফিলে ইস্তেদ উলামায়ে কেরাম আছে, অনেক সন্তান আপনারা আছেন, মার জন্য আপনি কাঁদবেন, বাবার জন্য আপনি কাঁদবেন। বাবা, আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কাঁদবে। আর যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। আরে বাবাজি, কেন আপনি কাঁদবেন না? কেন আপনি দোয়া করে যাবেন না? শেষ ভালো তার, সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, আমি 1 মিনিটে 2-3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়া মেসাল দিয়া বুঝাইতে চাই। আজকে আমি মা বাবার জন্য কাঁদতে চাই না। ও যুবক, আজকে তোমার বাবা বেঁচে আছে, তুমি বুড়া বলো। এই বাবা যাদের দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আরে ভাইয়া, নেটে আপনারা শুনে থাকতে পারেন পুরানো কথা, আজ আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। আমার ভাইরা, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। বাবাজি বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও। যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের জন্য আজকের মাহফিল আইসে একটু দোয়া করতে পারলা না? যুবক, কিসে তোমারে ভুলায় রাখছি? বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। তৎকালীন সময় বাদান পদ্মা সেতু ছিল না, ফেরিতে পারাপার হইয়া নদী পারাপার হওয়া লাগতো ফেরি দিয়া। আমার বন্ধুগণ, আমার গাড়ি উঠবে, গাড়ির আগে পিছে অনেক গাড়ি উঠেছি। গাড়িটা যখন আমার উঠে গেল, লক্ষ্য করে শুনবেন বাবা আমার ভাইরা, আমি এক সাইডে গাড়ি থেকে নামিয়া দাঁড়াইলাম। দাঁড়ায় নজর করে দেখতেছি গাড়ি ওঠার দৃশ্য খুব ভালো লাগতেছে। নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্সও বাদান উঠতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সটার ডান বাম সাইডে লেখা আছে লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সে আমার বন্ধুগান লাশ আছে না নাই, এটা আমার বোঝা ছিল না, ধারণা ছিল না। ভালো করে খেয়াল করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের এক সাইডে লুকিং গ্লাসের সাইডে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখি বুঝতে আর বাকি রইল না যে লাশ নাই, অবশ্যই লাশ আছে। কিন্তু বাবাজি, মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ, এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ ফেরি যখন ছেড়ে দিল, নিজের গাড়িতে যাইয়া যখন বসলাম, পিছনে গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আমার ভাইরা, আমার বন্ধুরে, হঠাৎ করে পিছন থেকে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসে। বাজান রে, সময় যত যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ বাড়ে। বাচ্চাটা এইভাবে বলতেছিল, আব্বু, ওই আব্বু, আমার আম্মুর কাছে আমি যাব, আম্মুর দুধু খাবো, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার বন্ধুরে, সময় যত যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ বেড়ে যায়। বাচ্চা খালি কান্দার ডাক দিয়ে কয়, আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খামো,
তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ভাইয়া কি এমন গুনাহ করেছি যার কারণে কলবে কালো দাগ পড়ে গেছে? আমার ভাইরা, মা বাবার নামেও দোয়া করতে মন চায় না। মা বাবার জন্য বাদান দিল নরম হয় না। আল্লাহ রসুলের মহাব্বত বাদান চোখে পানি আসতে চায় না। মনে রাখো যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, এই জুমার রজনীতে আল্লাহকে আপন মনে করি। মা বাবার জন্য দোয়া দেওয়ার জন্য একটু মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া লাগায় বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ায় যার মা নাই সেই জানে তার কত বড় নিয়ামত নাই। এই বাচ্চাটা যখন এইভাবে কান্নাকাটি করে, এবার আমি গাড়ি থেকে নামলাম, দেখে আসি কোন বাচ্চাটা কান্দে। গাড়ি থেকে নামিয়া নজর করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের চতুর্দিকে অনেক মানুষ দাঁড়ায় দাঁড়াইয়া এই মা মরা বাচ্চাটার কান্না দেখতেছি। আবার অনেকেই কাঁদতেছে। আরে ভাইয়া, কাছে গেলাম, পরিচিত ফেস হওয়ার কারণে অনেক মানুষ আমাকে চিনে সাইড দিয়ে দিছি। অ্যাম্বুলেন্সের কাছে গেছি, ভাবছিলাম হয়তো বা বাচ্চাটা একা, কিন্তু নজর দিয়ে দেখতে পাইলাম এই বাবার একরানের উপরে বাচ্চাটা বসা। আমার বন্ধুগণ, বাবাটা কাঁদতেছে আর বারবার বলতেছে, তোমার আম্মু নাই, তোমার আম্মু আর কোনোদিন তোমারে দুধ দিবে না। এই কথা যখনই বলে বাচ্চাটা তখনই বাপটাকে কামড় দিয়ে ধরে, আবার কখনো কিলঘুষি মারে, আবার কখনো আমার বন্ধুগণ খামচি দেয়। ভেবেছিলাম বাচ্চাটা একা, কিন্তু না না, এই বাচ্চাটা যখন তার বাবাকে কামড় দেয়, ওই গাড়ির ভিতর থেকে আরো দুইটা কন্যা সন্তানের কান্নার আওয়াজ আসে। আরেকটু আগায় নজর করে দেখতে পাইলাম দুইটা মেয়ের বিরুদ্ধে একটা ছোট্ট মেয়ে মায়ের লাশের কাঠের বাক্সের উপরে চুল এলোমেলো করে মাথাটা ঠেকাইয়া পাগলিনী বেশে কান্দার ডাক দেখ, আম্মু আম্মু আম্মু, ভাইয়া দুধু খাবে, তুমি কি শুনতে পাও না? আমার ভাইরা উপস্থিত সবাই কান্দে। বাবাই অপারগ হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দেখ, আল্লাহ আমার এইটা কোন পরীক্ষায় ফালাইলা, আমার এইটা কোন পরীক্ষায় ফালাইলা, এদেরকে কেমনে বুঝায় এদের মা দুনিয়ায় নাই। এবার বাজান মেয়েদেরকে না ধরিয়া বাবা নিজে নিজেই বাচ্চাটার মাথাটা বুকের সাথে লাগাইয়া দোয়াইতেছে আর ডাক দিয়ে, আব্বু তোমার আম্মু নাই, আর কোনদিন তোমার আম্মু তোমারে দুধ দিবে না, তোমার আম্মু মরিয়া গেছে। যা মাত্র এই কথাটা বলছে, এই বাচ্চা ছেলেটা আমার বন্ধুগণ বাবাকে এত করে কামড় দিছে, আর নাকের ফুটার ভিতর দিয়ে হাত ঢুকায় যখন সারা দেয়, আমি নজর করিয়া দেখতে পাইলাম বাবার নাক থেকে রক্তের ফুটা গড়গড়ায় পড়ে, আর বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, কানের কাছে কামড়ের দাগ, গলার কাছে কামড়ের দাগ, ঘাড়ের কাছে কামড়ের দাগ। আমার বন্ধুগণ, বাবা বাচ্চাটার প্রতি কোনো ধরনের রাগ গোসা করে না, বাবা বাচ্চাটাকে কোনো ধমক দেয় না, খালি কান্দার ডাক দিয়ে, কামালি আমার এইটা তুমি কোন পরীক্ষায় ভালাইলা? আল্লাহ গো, তোমার কাছে আমি বলি, দুনিয়ায় যেন কোনো দিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যাও, কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। আল্লাহ আমি এদেরকে কেমনি বুঝে, এদের মা দুনিয়ায় নেই।
আমরা অনেকেই, আমি সহ অনেকেই লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনার বাচ্চাটা বুঝে নাই যে আপনার বাচ্চার মা দুনিয়ায় নেই। ওর কথা রাগ হয়ে না, ওরে কোনো আঘাত কইরেন না। হাতার কাপড় উঠাইয়া এরকম করে ঘোরায় ডাক দিয়ে কৌদুর, এই দেখে না আর কত সহ্য করা যায়। নজর করিয়া দেখি জাগায় জাগায় বাজান দাঁতের কামড়ের দাগ গোস্ত কালো হয়ে গেছে। লোকটা কাঁদে ডাক দিয়ে কৌদুর, যেই দিন থেকে আমার বাচ্চারা শুনছে ওদের মা দুনিয়ায় নেই, ওই দিন থেকে আমি যখনই কই তোদের মা দুনিয়া নেই, মরিয়ে গেছে। কখনো ছেলে কামড় দেয়, কখনো মেয়ে কামড় দেয়। হুজুর গো, আমি এখন কি করতে পারি? আপনার আমার জন্য দোয়া করি, আর দোয়া কইরে দুনিয়ায় যেন কোনো দিন কোনো সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের আল্লাহ না নিয়ে যায়। ও মায়ের পাগলেরা, ও তরুণ বাজার আগত আমার কাছে তালিমুসুন্নাহর মাহফিলে আগত আমার বাপ ভাইরা, ও আলেম ভাইরা, ও ছাত্র বাবারা, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আজকে এই কান্নাকাটির আওয়াজ আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার ভাইরা, আজকের কান্নার আওয়াজ আল্লাহ ফিরে দিবে না। আল্লাহ পাক আজকের মজলিসকে কবুল করিয়া নিবে। মায়া লাগায় বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের চোখের পানি পড়িয়া গেছে, করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে কথাটা নকল করছেন। যিনি মূল কথা বলেছেন তিনার নাম হলো ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি লেখেন। এমনকি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, মা বাবার জন্য আল্লাহকে ভালোবেসে বান্দা বান্দি যখন কান্দে, এই কাঁদিতে যাইয়া যখন চোখের পানি পড়ে, এই চোখের পানিটি দিয়ে মুছতে নাই, এই চোখের পানি কাপড় দিয়ে মুছতে নাই, এই চোখের পানি ক্রিমের মতন চেহারার মাঝখানে যেন মিশা রাখে। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন কেউ কাউরে চিনবে না। আমার আল্লাহ পাক কান্দুইনা বান্দাদের চেহারা দেখায় চিনা ফেলাবে, এটা আমার কান্দুইনা বান্দা। কান্দুইনা বান্দাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। মায়া লাগা একটা ডাক দেন না আল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। ও দোকানদার, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, আমি অদমের সাথে মোনাজাত করলে ঠকবেন না। যে হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি আপনাদেরকে নিয়ে উঠাবো। আপন মাওলার কুদরতি দরবারে যখন হাত তুলব, আপনারা মোনাজাত করিয়ে যাইন, দোয়া না করিয়ে কেউ যাইয়েন না। শেষ ভালো তার, সব ভালো তার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেন আপনি ছেলে মেয়েকে আপনি আলিফ লাম মিম পড়াবেন না? কেন আপনি সত্যের বিধান কোরআন শরীফকে শিক্ষা দিবেন না?